কাঠুরিয়ার বিবি কেন সবার আগে জান্নাতে যাবে এটা বলো। ঠিক আছে, এই গজলেও একটা পুরস্কার তোমাদেরকে দেবো। এই গজলটা তোমাদের মন দিয়ে শুনতে হবে। গজলের শেষে প্রশ্ন করব, দেখবো কে সঠিক উত্তর দিতে পারে। ঠিক আছে? তো চলুন, আমি এই কাঠুরিয়ার বিবি উম্মে জামিলের এই ঘটনা বলছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, দয়ার নবী বলে মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদার জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। সতী বিবি কাঠুরিয়ার নামটি জামিলা, স্বামীর সেবার ফলে পাবে জান্নাতের ঠিকানা। মা ফাতেমা বলে আব্বা দাও তাহার ঠিকানা, কেমন সেবা করলো স্বামী পেল এমন মারতাবা। পাও যদি মা তাহার দেখা ভালো তোমারই কিসমত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে বলছেন, ওহে বেটি ফাতেমা, জানো সব মেয়েদের আগে একটি মহিলা জান্নাতে যাবে। তখন ফাতেমা বলছে, আব্বাজান আপনি বলেন যে আমি নাকি জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হব, আমার আগেও কি মেয়েটা জান্নাতে যাবে? নবী আমার বললেন, হ্যাঁ ফাতেমা, তোমার আগেও মেয়েটা জান্নাতে যাবে। বলছে, কি তার নাম, কোথায় তার বাড়ি, যদি বলতেন একটু সাক্ষাৎ করতাম। বললেন, তার নাম উম্মে জামিলা, অমুক জায়গায় তার বাড়ি, কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা। মা ফাতেমা ছুটে চলে গেলেন। কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন, মা ফাতেমা চলল এবার কাঠুরির বাড়ি, সালাম দিয়ে বলল আমি নবীর দুলালি, ভিতর থেকে এলো আওয়াজ ওগো আছে না নারী, স্বামীর অনুমতি ছাড়া কেমনে দেখা করি, স্বামী আমার আসলে ঘরে চাইবো তাহার ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মাফ। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। ফাতেমা গিয়ে বলছে, ভেতরে কেউ আছো? আমি নবীর বেটি এসেছি, একটু সাক্ষাৎ করব। ভিতর থেকে বলছে, আমার স্বামী কাঠ কাটতে গেছে, আপনি নবীর বেটি, আপনার অনেক সম্মান অনেক মর্যাদা আল্লাহ দিয়েছে, তবে আমার স্বামী বলে গেছে আমি যত সময় না বাড়িতে আসব, বাড়ির বাইরে যেন না বার হয়, কারোর সাথে যেন সাক্ষাৎ না করি। তো আমি ক্ষমা চাইছি, আপনি নবীর বেটি, আমার অত্যন্ত খারাপ লাগছে, তবে আমি স্বামীর অনুমতি ছাড়া বাইরে আসতে পারবো না, আজ আপনাকে ফিরে যেতে হবে, আগামীকাল আসুন, স্বামীর কাছ থেকে অনুমতি দিয়ে রাখবো, আপনার সাথে সাক্ষাৎ করব। দ্বিতীয় দিন যখন তিনি যাচ্ছেন, কি ঘটনা ঘটলো, দ্বিতীয় দিন যাওয়ার সময় বলল ইমাম হাসান, তোমার সাথে যাব আমি ওগো আম্মি জান। ইমাম হাসান মা ফাতেমা চলল কাঠুরির বাড়ি, ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান, তোমার ছেলের জন্য আমি দেইনি স্বামীর ইজাজত, আজকে তুমি যাও না ফিরে করে আমায় মাফ। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। তৃতীয় দিন হোসেন বলে, ওগো আম্মা জান, আমায় ছেড়ে যাচ্ছ কোথায় তুমি আর হাসান? হাসান হোসেন মা ফাতেমা যখন করিল গমন, ভিতর থেকে এলো আওয়াজ শোনো বুবু জান, তোমার একটি ছেলের জন্য আমি নিয়েছিলাম ইজাজত, আর একটি ছেলে এসে হলো বড়ই মুসিবত। একদিন হঠাৎ মা ফাতেমা বলে আব্বাজান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। তারপরের দিন যখন গেল, তখন হোসেন বলছে, আম্মা জান আপনি কোথায় যাচ্ছেন আমাকে রেখে? আমিও আপনার সাথে যাব। যাওয়ার সাথে সাথে ভিতর থেকে বলে দিচ্ছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নিয়েছিলাম, আজ দেখছি আপনার সন্তান এসছে,
তার সামনে আমি কিভাবে আসব, আমি তো স্বামীর ইজাজত নেইনি। এইভাবে পরপর কয়েকদিন ফিরিয়ে দিল। পরিশেষে এদিকে স্বামী আসছে বারবার, স্বামী দেখছে যে আমার স্ত্রী নবীর বেটি যে জান্নাতে নারীদের মধ্যে সারদানিনি, তার সাথে আমার বিনা মানে পারমিশনে তার সাথে সাক্ষাৎ করছে না, কথোপকথন করছে না, যে জান্নাতে নারীদের মধ্যে সারদানি হবে, যে নওয়াসা নবী নওয়াসা জান্নাতে যুবকদের মধ্যে সরদার হবে, তাদের সাথেও সাক্ষাৎ করছে না, কথা বলছে না। এতটাই স্বামী খুশি হয়ে গেল। আর ওই দিন দোয়া করেছিল, আল্লাহ সেই দোয়া কবুল করেছিল। কবি লিখছেন, চতুর্থ দিন গেলেন যখন কাঠুরের বাড়ি, দেখেন রশি বাঁধা আছে অজর পানি সারি সারি, মা ফাতেমা করে সওয়াল, ওগো বুবু জামিলা, কি কারণে বাঁধা রশি রাখা এই লাঠি, আমার স্বামী কষ্ট করে যখন ফিরিবে ঘরে, আমার ভুলের সাজা দেবে লাঠিটা নিয়ে। একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। এমন সময় কাঠুরিয়া ফিরল আপন ঘরে, বিবির রাখা পানি দিয়ে ওযু সে করে, ওযু শেষে দুহাত তুলে বলে, ওগো রব্বানা, আমার বিবির করিও দান জান্নাতের ঠিকানা। সাইফুদ্দিন তাই কয় বারে বার, শোনো গো জননী, স্বামীর সেবা করলে হবে জান্নাতি রমণী। একদিন হঠাৎ মা ফাতেমা বলে, আব্বা জান, কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। দয়ার নবী বলে, মা শোনো বেটি ফাতেমা, সবার আগে কাঠুরিয়ার বিবি যাবে খোদার জান্নাত। কাহার আগে কে যাবে ওই খোদারি জান্নাত। নারে তাকবীর। এবার তাহলে প্রশ্নটা করি, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। মন দিয়ে শুনেছো তো সবাই? আচ্ছা দেখি, বলো। নিচে থেকে বলবে না, হাত তুলবে, আমি ডেকে নেবো, সঠিক হলেই তাকে উপহারটা দেব। বলো দেখি, নবী আমার একদিন বললেন, ফাতিমা, সব মেয়েদের আগে একটি মেয়ে জান্নাতে যাবে। ফাতিমা বলল, কি তার নাম, কোথায় তার বাড়ি? নবী আমার সেই মেয়েটির নাম বলেছিল। নাম কি, কে বলতে পারবে? কাঠুরিয়ার বিবির নাম কি তুমি বলবে? এসো পেছনে। আচ্ছা দুইজন এসো, তোমরা দুজন এসো। দেখি দেখি লাভ মারামারি করছে, ওরে আল্লাহ, কি করবে খুনি তার ঠিক নেই। বলো, তুমি প্রথমে বলবে। জামিলা। জামিলা। তুমি? জামিলা। ওরে আল্লাহ, দুইজন সঠিক বলেছে। এখন দুটো পেন মাঝখান থেকে ভেঙে চুরে দিয়ে দেবো। আচ্ছা যাই হোক, একটা পেন তোমায় দিচ্ছি। আর কলম আছে নাকি গাড়িতে? আছে, দাও তাহলে। আর একটা কলম দিয়ে দাও। মাশাআল্লাহ। তুমি? সবাইকে কি আর দেওয়া যায়? এরপরে আবার হবে তো, এখনো ঘটনা গজল হবে, সেই গজলে আবার পুরস্কার দেব, ঠিক আছে? এই তো এক ব্যাগ কলম দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে যাও। খুব ভালো লাগছে, তারা মন দিয়ে শুনছে, এটা বোঝা যাচ্ছে যে না তারা মন দিয়ে শুনছে। ঠিক আছে চলুন, আমি কয়েকটি গেয়েছি। এবার জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পড়তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, তালি দেওয়া বোর খাসে পড়তো গায়ে। দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল, দেখতে কেমন ছিল, ফর্সা না কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ওগো নারী, পর্দা পুশিদা হও গো মা জননী। গরিব দুঃখী ছিল হাজারাত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিব দুঃখী ছিল হাজারাত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা, তবুও মা ফাতেমা করতো না গঞ্জনা। কেন? স্বামী
জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনের রাত সংসারে ছিল তার এতই অভাব অনাহারে কেটে যেত কত দিনের রাত পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে এক ওয়াক্ত নামাজ কবু সে ছাড়েনি জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী জান্নাতি হতে চাও যদি ওগো নারী পর্দা পুশিদা হও ওগো মা জননী নারে তাকবীর আর হবে নারে তাকবীর মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে ছোট বেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে ছোট বেলার কথা পড়ে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে আমার দুঃখ বোঝার মতো আমার দুঃখ বোঝার মতো কেউ না সংসারে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে যেই মা পালন করলো খাওয়ায়ে বুকের দুধ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ সেই মাকে একটুখানি দিতে পারিনি সুখ শোয়ায়ে দিলাম মাকে শোয়ায়ে দিলাম মাকে মাটির ঘরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে খোকা বলে আমায় যখন ডাকি তোমায় দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধোয়ে দুঃখ কষ্ট যত আছে যে তো সব ধোয়ে জীবন কাটায় এখন জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে আদরিনী সোহাগিনী এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না ইনামুল হক কান্দে কত যুবক ভাই কান্দে হারিয়ে মাকে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে নারে তাকবীর জোরে নারে তাকবীর আহারে সেই মায়ের কথা মনে পড়লে যেন বুকটা ফেটে যায় যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট কত ব্যথা আমাদের জন্য সহ্য করে সারাটা জীবন নিজে কষ্ট থেকেও সন্তানের সুখের জন্য পাগল হয়ে যায় সেই মায়ের চাঁদ মুখটা আমরা অনেকেই দেখতে পাই না গহীন বাসবাগানের কোণে মাকে রেখে এসেছি জানি না সেই মা আমার কি হালাতে আছে বড় সাত জাগে মায়ের চাঁদ মুখটা দেখতে বড় সাত জাগে মাকে মা বলে ডাকতে বড় সাত জাগে এখন ভালো ভালো খাবার ভালো ভালো
শাড়ি ভালো ভালো জিনিস এনে মায়ের সামনে ধরতে, মা তোমার জন্য এগুলো, মা তুমি এটা খেতে চাইতে, মা তুমি এটা নিতে চাইতে। কিন্তু এখন চাইলেও আমরা সেই চাঁদ মুখ দেখতে পাই না। যখন দুনিয়ায় ছিল তখন অনেকেই অবজ্ঞা করেছি, স্ত্রীর কথা শুনে মায়ের মনে কষ্ট দিয়েছি। মা যদি বলতো খোকা অমুক বাজারে যাচ্ছি, আমার জন্য একটু পান এনো, আমার জন্য একটা গ্যাসের ট্যাবলেট এনো, আমরা স্ত্রীর ভয়ে বাড়িতে এসে মাকে বলতাম, মা তোমার সেই ওষুধ আনতে ভুলে গেছি, মা তোমার জন্য এগুলো আনতে আমি ভুলে গেছি। আর আমি বিছানায় ঘুমিয়ে যেতাম। আহারে, যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে রাখে, কত কষ্ট সহ্য করে সেই মা এই প্রচন্ড ঠান্ডায় বারান্দায় ছটফট করতে থাকে গ্যাসের যন্ত্রণায়। কেন আমরা এমন করেছি? আজ মনে হয় কবরের পাশে গিয়ে কেঁদে জারে জার হয়ে যায়, মা আমি বড় ভুল করেছি, মা তোমার সাথে এমন ব্যবহার করেছিলাম বলে আজ আমার সংসারে সুখ নেই, আজ আমার স্ত্রী আমায় ভালোবাসে না, আজ আল্লাহ আমাকে এমন করে দিয়েছে রোগ, দেহ থেকে যেন রোগ যেতে চাই না। কেন আমরা এমন করি না? যাদের মা বেঁচে আছে খবরদার যেন মায়ের সাথে অসৎ ব্যবহার আমরা না করে ফেলি। চলুন পরবর্তী গজল। আচ্ছা, ছোট্ট করে একটা প্রশ্ন ধরি, দেখি কে সঠিক উত্তর দিতে পারো। প্রশ্ন ধরি নাকি? বলো তো দেখি, জান্নাতে নারীদের মধ্যে সরদারিনী হবে একজন নারী, সেই নারীর নাম কি? কে বলতে পারবে? তুমি বলবে, এসো দেখা যাক সে কি বলে, এসো। ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু। মাশাআল্লাহ, একেবারে সঠিক উত্তর দিয়েছে। তোমার নাম? রামিজ মোল্লা। আব্বাজানের নাম? রিজাউল মোল্লা। আচ্ছা, এটা উপহার তোমার। এই গ্রামে বাড়ি? মাশাআল্লাহ, পাঞ্জাবিটা তো সেই লাগছে। ঠিক আছে, যাও। এখন এবার আমি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি আরেকটা নাচ শরীফ। আগেই বলেছি ছোট্ট ছোট্ট করে বিভিন্ন সুরে গাইবো, যাতে আপনাদের মানে ভালো লাগে। একটা গজল এত বড় করে সময় নষ্ট হয়ে যাবে। আপনারা ব্যস্ত মানুষ, যতটুকু সময় আমি একের পর এক গাইছি আপনারা শুনুন। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, এদিকে সেদিকে ঘুরে বেড়াইতাম, মেলিয়া ডানা যেথায় পড়েছিল নবীর কদমখানা, চরণ ধুলি চুমু খেতাম, চরণ ধুলি চুমু খেতাম, বুকের মাঝে জড়াইতাম আমি, বুকের মাঝে জড়াইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার মন কাঁদে যে সদা, ওই মদিনায় আছেন আমার হাবিবে খোদা, যাহার লাগি আমার
দেখিতাম আমি রোজা তাহার দেখিতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম যদি ছোট একটা পাখি হইতাম যদি ডানা ওলা পাখি হইতাম একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভালো লাগছে মনে তোমাদের কার কার ভালো লাগছে না 5 ওয়াক্ত নামাজের গজল আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ বলবো 5 ওয়াক্ত নামাজের গজল আমার ইউটিউবের অনেক ভাইরাল গজল আছে আপনারা জানেন যেগুলো ঘটনামূলক গজল আমাকে কিছু কিছু বলতে বলেছে তার মধ্যে আমি অপশন দিচ্ছি সব তো আর বলা যাবে না যেমন বলতে বলেছেন কাঠুরিয়ার বিবি উম্মে জামিলা কেন সবার আগে জান্নাতে যাবে আচ্ছা ওটা বলবো না ছোট্ট পাখি বাজ পাখির ঘটনা এটা বলবো না ইউসুফ জুলেখার কাহিনী এটা বলবো না মেয়ের বিয়ের দিনে পিতার জানাজা কোনটা বলবো একটুখানি বলে দেন আপনারা হালকা করে জি জি আমি একের পর এক যতটা সম্ভব তোমাদেরকে দেব তোমাদের মন দিয়ে শুনতে হবে আর মাঝে মাঝে একটা করে তোমাদের সাথে গজল বলবো সেই গজলে আমার সাথে সাথ দেবে তোমরাও গাইবে তোমাদের সহজ হবে সেগুলো ইউটিউবে শুনেছো আমার মনের ঘরেতে নবীর রওজা শরীফ যদিও পুরানো গজল এগুলো তোমাদের সাথে বললে তোমাদের একটু সুবিধা হবে এটা যেমন নতুন এখন ইউটিউবে আসেনি আমি এই প্রথম গাইলাম তো ঠিক আছে এবার আসুন আমার আম্মা জানদের রিকোয়েস্ট আছে ও মদিনার মাটিরে খুব সুরের গজল আমি বলছি তারপর ইনশাআল্লাহ অন্য গজলের দিকে চলে যাব ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না পরানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা
মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে ও মদিনারে তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি তোরে আমি বুঝাইব কেমনে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে রওজা মোবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মনে ভালো লাগছে তোমাদের সবার ভালো লাগছে আলহামদুলিল্লাহ তোমাদের সাথে গজল বলবো একটু গ্যাপ দিয়ে দিয়ে নতুন পুরানো সব রকম মিলিয়ে বলতে হবে কেননা এক একজনের এক এক রকম চাহিদা শুধু নতুন বললেই বলে পুরনো আমলের যে সমস্ত গজল আছে সেগুলো একটু বলছে না যদি পুরনো বলা হয় বলে ও শুধু পুরনো গজল বলছে নতুন গজল তো বলছে না ওই জন্য সব মিলিয়ে ঝুলিয়ে গাইতে হয় বিভিন্ন মানুষ মানে পছন্দের গজলের মানুষ এখানে থাকে এক একজনের চাহিদা এক এক রকম ওই জন্য সব মিলিয়ে আমি গাইছি এবার একটা ঘটনামূলক গজল বলি নাকি মানা একটা ঘটনা গজল বলি আল্লাহ পাক আল্লাহ একটা গজল বলছি আমার যুবক ভাইদের প্রিয় একটা গজল তারিফে মোহাম্মদ হাম লিখ লিখ কে শোনাएंगे খুব সুন্দর গজল উর্দু ভাষায় একটা গজলও হয়নি ওই জন্য এই গজলটা বলছি যুবকরা একটু পছন্দ করে তো একটা গজল বলছি আপনারা শ্রবণ করুন तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता झुकना भी नहीं आता बिकना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में हम सर को कटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे दोहराएंगे हम फिर से तारीख़ इमामा को इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को दोहराएंगे हम फिर से तारीख़ इमामा को इश्क़े नबी है क्या बतलाएंगे दुनिया को हम जज्बाए ईमानी दुनिया को दिखाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं जो उनके दीवाने हैं वो दिल के तराने हैं गुस्ताख नबी है जो शैतान के दीवाने हैं गुस्ताख मोहम्मद का हम नाम मिटाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे तारीफ़ मोहम्मद हम लिख लिख के सुनाएंगे हम खत्म नबूवत पे जान अपनी लुटाएंगे नारे तकबीर আরো জোরে হবে নারে তাকবীর আলহামদুলিল্লাহ ভালো লেগেছে মানা আলহামদুলিল্লাহ আসুন আমি কয়েকটি বলেছি আমার সহপাঠী ভাইরা একটা করে বলছে তারপরে মানে আব্দুল মান্নান ভাই বা রিয়াজুল ভাই এসে তারাও গাইবে তার